আছে কতটা বিশ্বাস যে এখানে আছে? হ্যাঁ অবশ্যই, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই মানে এখানে আছে গোপাল ভাঁড়ও ছিল অবশ্যই। হ্যাঁ অবশ্যই, ওই দেখা যাচ্ছে বাড়ি। আগের একটা পর্বে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখলেও একটা খিদে আমাদের সকলেরই রয়ে গিয়েছিল, তা হলো গোপাল ভাঁড়ের আসল বাড়িটি কোথায়। আর আজ চললাম তারই সন্ধানে। অনলাইন থেকে আসছেন? হ্যাঁ। তো কেমন লাগছে আজকে এই টোটাল এই সব দেখে আমি রাজবাড়ি? এখানকারই ছেলে, ও এখানকারই? এখন চাকরি সূত্রে বাইরে। তো একটা কথা জিজ্ঞেস করার আছে, গোপাল ভাঁড় আমাদের কাছে ততটাই প্রিয় মানুষ যতটা রাজা কৃষ্ণচন্দ্র। তো গোপাল ভাঁড়ের অস্তিত্ব কি আছে, কি মনে হয়? হ্যাঁ, গোপাল ভাঁড় একজন ছিলেন। কিন্তু এখানে কি বাড়ি আছে? হ্যাঁ বাড়ি আছে ঘূর্ণিতে। এই ঘূর্ণির মেয়ে তুমি ভালো বলতে পারো, এদিকে আসো। ও বাইট দিতে চাইছে না। গোপাল ভাঁড় প্রামাণিক একজন নাপিত ছিলেন। হ্যাঁ, কিন্তু কেউ কেউ বলে আছে, কেউ বলে না আছেন, অবশ্যই আছেন। যেরকম বীরবল ছিলেন মহেশ দাস, হ্যাঁ, যেরকম হ্যাঁ, গোপাল ভাঁড়ও ছিলেন কি কি প্রামাণিক। নাপিতের বুদ্ধি বলে ওটা খুবই ওনার মানে একটা পাড়া আছে শুনেছি। হ্যাঁ, ঘূর্ণিতে প্রামাণিক পাড়া আছে, ওইখানে গোপাল ভাঁড়ের বাড়ি থাকতে পারে। প্রচন্ড বুদ্ধিমত্তা থাকতে পারে নয়, ছিল। মানে ছিল শিওর? হ্যাঁ ছিল শিওর। এবং ওখানে হচ্ছে গোপাল ভাঁড়ের খুব বুদ্ধিমত্তা এবং তার হাস্যরসের এটা জন্যই বিখ্যাত। আচ্ছা, আর একটা কথা জানার আছে যেটা অনেককে জিজ্ঞেস করলাম, এখানে আপনার তো এখানেই বাড়ি মনে হচ্ছে কাছে পিঠে। তো তো ওনার কি বাড়ি সত্যি এখানে আছে? কতটা বিশ্বাস যে এখানে আছে? হ্যাঁ অবশ্যই, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই মানে এখানে আছে গোপাল ভাঁড়ও ছিল অবশ্যই? হ্যাঁ অবশ্যই, ওই দেখা যাচ্ছে বাড়ি। আচ্ছা আচ্ছা, কি চ্যানেল? আমার ট্রাভেল ব্লগ হিসেবে চ্যানেল আছে, চিল উইথ অরিজিৎ। চিল উইথ অরিজিৎ, CHILL চিল উইথ অরিজিৎ। গোপাল ভাঁড়, যার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক, যার জন্ম কৃষ্ণনগরের ঘূর্ণিতে। তাই প্রথমেই চলে এলাম কৃষ্ণনগর ঘূর্ণির পুতুলপট্টিতে। ইচ্ছা করছিল পুতুলপট্টিটা ভালোভাবে ঘুরে দেখি, কিন্তু না, সময় নষ্ট করলে যে চলবে না। শুনেছি এই প্রামাণিক পাড়াতেই আমাদের গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, তাই হাল ছাড়লে যে হবে না। একের পর এক আমার তদন্ত চালিয়ে গেলাম, দেখি না শেষ পর্যন্ত কি হয়। কাকু, এখানে গোপাল ভাঁড়ের মূর্তিটা কোথায় আছে বলতে পারবেন? গোপাল ভাঁড়ের মূর্তি সে হালদার পাড়ার ওইদিকে না? আমরা এসেছি এই প্রামাণিক পাড়াতেই, গোপালচন্দ্র প্রামাণিক মানে গোপাল ভাঁড় যাকে সবাই চেনো, তার এখানেই বাড়ি শুনেছি। তো দেখি খোঁজ করে পাওয়া যায় কিনা এই প্রামাণিক পাড়াতে, কাউকে জিজ্ঞাসা করি একটু। এইখানটা শুনেছি যে গোপাল ভাঁড়ের এই প্রামাণিক পাড়াতেই, গোপালচন্দ্র প্রামাণিক মানে গোপাল ভাঁড়ের নাম শুনেছো, তো ওনার শুনেছি এইখানেই বাড়ি। তো এটা কি কতটা কি শুনেছো জানো তোমরা? মানে এখানে বাড়ি শুনেছো কি? হ্যাঁ, এখানে বাড়ি, এইটুকুই জানতাম, এইটুকুই আর কি। মানে এইটুকুই আর কি? হ্যাঁ। আর ওইখানে যে মূর্তিটা আছে ওখানে থাকতে পারে নাকি? হ্যাঁ, ওখানে মানে ওখানে জিজ্ঞেস করলে বলতে পারবে ভালো করে। আচ্ছা আচ্ছা, কারবালা মাঠ তাই তো? আর তাছাড়া এই দিকটায় ঘূর্ণিতে তো নেই? না, ওই পড়ামানিক পাড়াটার ওদিকটাই গেলে মানে ওখানে বাড়ি ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে? ওই সোজা গিয়ে ডান দিকে গলি, ওই গলিতে। সোজা গিয়ে ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে, কারবালা মাঠ তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। ডান দিকে যাবেন, গিয়ে বাঁ হাতে চলে যাবেন। হ্যাঁ, ডান দিকে গিয়ে বাঁ হাতে? এই যে এখন যাচ্ছেন না, সোজা যাবেন। আচ্ছা। ডান দিকে রাস্তা গেছে, হ্যাঁ, বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে চলে যাবেন একদম। ওইখানে একটা মূর্তি আছে। হ্যাঁ। আচ্ছা, ওইখানটায় শুনেছি গোপাল ভাঁড়ের বাড়িটা নাকি ওইখানে আছে শুনেছিলাম, মানে পরামানিক পাড়ায়। পৌরাণিক পাড়াটা ওইখানে না, পৌরাণিক আচ্ছা। পাড়াটার ভেতরে কিন্তু। ভেতরে? হ্যাঁ, এই যে একটুখানি ভেতরে। আর ওই যেখানটা বলছেন ওইখানটাই তো কারবালা মাঠ? হ্যাঁ, ওইটা কারবালা। ওইখানে একটা আছে মূর্তি, স্টেট ব্যাংকের পাশে। হ্যাঁ, হ্যাঁ ওইটার কথাই বলছি। হ্যাঁ, স্টেট ব্যাংক পাশে। তাহলে এখান থেকে হেঁটে হেঁটেই তো যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ সোজা গিয়ে বাঁ দিকে? হ্যাঁ, এখন এই ডান দিকে সোজা গিয়ে হ্যাঁ। বাঁ হাতে চলে যাবেন। ওকে কাকু, থ্যাংক ইউ। তাহলে ঠিকানাটা একটু দিয়ে দাও, ঠিকানাটা এখানে দিয়ে দাও। ঠিকানা হচ্ছে ওই ঘূর্ণি মেন রাস্তা বরাবর চলে গিয়ে হ্যাঁ। মানে সোজা যেতে যেতে একটা মিষ্টির দোকান মানে ঘূর্ণিটা হালদার পাড়াটা ছাড়িয়ে সোজা যেতে গেলে বাদিকে একটা মিষ্টির দোকান পড়ছে। মিষ্টির দোকানের অপোজিটে একটা মানে ইট সিমেন্ট পাথর ঢালা থাকে, ওর পাশে একটা মূর্তি আছে রাস্তার উপরে। গোপাল ভাঁড়? হ্যাঁ, গোপাল বাড়ি। এই ফুটপাথের উপর, মানে এমনি রাস্তার উপরে একেবারে। আচ্ছা 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 আচ্ছা, মানে শুনেছি এইখানে গোপাল ভাঁড়ের নাকি জন্ম ঘূর্ণিতে। হ্যাঁ তো এটা কি ঠিক? কতটা বিশ্বাস করেন? হ্যাঁ, আমরাও শুনেছি এখানে এই লাইব্রেরির পাশেই ওইখানে গোপাল ভাঁড়ের নাকি বাড়ি ছিল। বাড়ি ছিল? হ্যাঁ। আচ্ছা, তো কাকুরও কিন্তু এখানেই কাকুর বাড়ি। কাকু বললো যে শুনেছি এখানে যে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। তো দেখা যাক। হ্যাঁ, এখানেই বাড়ি ছিল। সে পুরনো বাড়ি ভাঙাচোরাগুলো আমরা দেখেছি অনেক দিন আগে। গোপাল ভাঁড়ের যে মূর্তিটা আছে এটা কে তৈরি করেছিল জানা আছে? আর এখানে কি বাড়ি আছে গোপাল ভাঁড়ের, কিছু জানেন? না, জানেন। হ্যাঁ, কেউই জানে না কোথায় বাড়ি, মানে বাড়িটা কেউই জানে না? কেউই জানে না। আরে মূর্তিটা কে তৈরি করেছিল?
মূর্তিটাও ইয়ে থেকে পার্লের কাছে করে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, কিন্তু গোপাল ভাঁড়ের যে কিছু অস্তিত্ব ছিল এটা মানে গল্পেই পড়েছিলাম, হয় আমাদের এখানে আছে, নাই পুতুলপটিতে আছে, কিন্তু আছে এক জায়গায় যেখানে আছে, হয় আমাদের এখানে, হুম। নাই এই যে সামনে আমাদের পুতুলপটি, কারণ এখানে মূর্তিটা তো আছে। কিন্তু আমরা জানি না কেউ, হ্যাঁ, মূর্তি আছে, জানি না। মূর্তি আছে। আপনারা এখন দেখছেন আমরা কিন্তু গোপাল ভাঁড়ের মূর্তির সামনেই দাঁড়িয়ে আছি। তো এইখানেই শোনা যায় যে পুতুলপট্টিতে ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের যে বাড়ি, আপনারা যদি নেট সার্চ করেন গুগলে সেখানেও দেখতে পাবেন যে বর্ণ ঘূর্ণি লেখা আছে আর ডায়ের লেখা আছে কৃষ্ণনগরে। তো এখানে কিছু তো ব্যাপার আছে, অস্তিত্ব ওনার আছেই, এখানে মূর্তিটাও আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো বাড়িটা যে মেন কোন জায়গায় এক্স্যাক্ট সেই লোকেশনটা কেউ দিতে পারলো না। তো পরের একটা এপিসোডে যদি পাওয়া যায় তো আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো এই পর্যন্ত এসে বেশ ভালো লাগছে, ওনার মূর্তি আছে, বইয়েতেও পড়েছি, তো কিছু তো ব্যাপার আছেই ওনার। তো অনেকটা চেষ্টা করলাম, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।